নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন রাশেদুল হাসান রিন্টু। বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর দুপুর ২:৩০টায় চেম্বার ভবনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত ভূঁইয়া এ ঘোষণা দেন। রাশেদুল হাসান রিন্টু ম্যানচেস্টার কম্পোজিট টেক্সটাইল মিলসের চেয়ারম্যান, সলিড বেইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ম্যানচেস্টার কম্পোজিট ও আরহাম মাল্টি ট্রেডিং এর স্বত্বাধিকারী। তিনি নরসিংদী চেম্বারের সাবেক পরিচালক এবং চোয়ালা টেক্সটাইল শিল্প মালিক সমিতির সভাপতি। একই সঙ্গে আব্দুল কাইয়ুম মোল্লা এবং হাসিব আহমেদ মোল্লা যথাক্রমে ঊর্ধ্বতন সহসভাপতি ও সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। চেম্বারের নবনির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন মোহাম্মদ নাজমুল হক ভূঁইয়া, মোহাম্মদ দেলওয়ার হোসেন দুলাল, আওলাদ হোসেন মোল্লা, মোহাম্মদ মোশাররফ হোসেন, মোহাম্মদ দেলওয়ার হোসেন, মোহাম্মদ সানাউল্লাহ মিলন, নাসির আহমেদ রিগান, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ নাসির উদ্দিন ও মোহাম্মদ রাজিবুল আলম, মোহাম্মদ সারোয়ার হোসেন ভূঁইয়া ঝন্টু, আসাদুজ্জামান, এনায়েত সারজিদ, মোহাম্মদ সোহেল সরকার ও ইরফান আহমেদ মোল্লা রিপন। চেম্বার সূত্র জানায়, জেলায় ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য সংখ্যা প্রায় ৬,৭০০। এবারের নির্বাচনী তফসিল অনুযায়ী গত ২১ নভেম্বর মনোনয়নপত্র জমা নেওয়া হয়। নির্বাচনের সাধারণ শ্রেণীতে ২১ জন প্রার্থী ও সহযোগী শ্রেণীতে ১৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন বোর্ড। নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে সাধারণ শ্রেণীর ৯ জন ও সহযোগী শ্রেণীর ৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় রাশেদুল হাসান রিন্টুর নেতৃত্বাধীন ১৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। জানতে চাইলে রাশেদুল হাসান রিন্টু বলেন, আমরা পুরো প্যানেলের উপর আস্থা রাখায় আমি ব্যবসায়ীদের কাছে কৃতজ্ঞ। নরসিংদী একটি সম্ভাবনাময় জেলা, কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। আমি ব্যবসায়ীদের সমস্যাগুলো সমাধানের পাশাপাশি নরসিংদীতে নতুন কলকারখানার জন্য, শিল্পনগরী ও বিদেশি বিনিয়োগ আনার জন্য কাজ করে যাব। তিনি বলেন, দেশে দ্রুত গণতান্ত্রিক সরকার প্রয়োজন। গণতান্ত্রিক সরকার আসলে অর্থনৈতিক সংকট থাকবে না, বিনিয়োগ বাড়বে। আমাদের বিশ্বাস, দেশে দ্রুত গণতান্ত্রিক সরকার আসবে।